হ্যালো ভিউয়ার, নিপেন ইংলিশ কেয়ারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে মূলত কথা বলবো প্রিপোজিশন নিয়ে। প্রিপোজিশনের সম্যক ধারণা না থাকলে সেন্টেন্সের অবজেক্টের জায়গায় লিখতে কনফিউশন হয়ে যাবেন। সুতরাং খাতা কলম নিয়ে বসবেন সবাই, প্রত্যেকটা প্রিপোজিশনকে লিখে রাখবেন, একটা সুন্দর নোট তৈরি হবে। তো প্রিপোজিশন নিয়ে কথা বলছি। প্রি কথার অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন কথার অর্থ হচ্ছে অবস্থান। অর্থাৎ যে পার্টস অফ স্পিচটি নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজের আগে বসে শব্দের সঙ্গে শব্দের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। একটা ছকের মাধ্যমে আমরা টোটাল প্রিপোজিশনটাকে বোঝার চেষ্টা করব। একটা ক্লাসে মূলত পুরো প্রিপোজিশনটাকে কমপ্লিট ধারণা নেব এবং সেটাকে একটা নোট আকার আপনারা করবেন, প্রত্যেকটা প্রিপোজিশন লিখবেন এবং সেটাকে ভালো করে পড়বেন। সুতরাং প্রথম একটা ছকের মাধ্যমে আমি টোটাল প্রিপোজিশনটাকে বোঝাবো। তো প্রথমে আন্ডার। আন্ডার মানে কি? আন্ডার মানে হচ্ছে নিচে, কোনো কিছুর নিচে আছে, এরকম বোঝাতে আন্ডার ব্যবহার করা হয়। যেমন দ্য কাউ ইজ স্লিপিং আন্ডার দ্য ট্রি। বা আমি যদি বলি আমাদের এই জায়গাটার নাম পায়রাডাঙ্গা, পায়রাডাঙ্গা পুলিশ ফাঁড়ি ইজ আন্ডার রানাঘাট পুলিশ স্টেশন, কোনো কিছুর অধীনে থাকা, তো সেক্ষেত্রেও আন্ডার বসতে পারে। তারপরে অন। অনটা হচ্ছে কোনো কিছুর উপরে লেগে থাকা, কোনো কিছুর উপরে আছে কিন্তু লেগে থাকবে, সেক্ষেত্রে অন বসবে। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটি টেবিলের উপরে আছে, এরকম। তারপরে হচ্ছে অ্যাবাভ, ABOV, অ্যাবাভ বা ওভার, দুটো নিয়ে কথা বলি। ওভার, অ্যাবাভটা কি? কোনো কিছুর উপরে লেগে নেই কিন্তু উপরে আছে, এরকম বোঝাতে অ্যাবাভ বোঝায়। কোনো কিছুর উপরে আছে কিন্তু চলমান নেই, গতি নেই, এরকম। যদি বলি দ্য স্কাই ইজ অ্যাবাভ আওয়ার হেড, এরকম। দ্য ফ্যান ইজ রানিং অ্যাবাভ ইউর হেড, তোমার মাথার উপরে ফ্যানটা ঘুরছে কিন্তু এক জায়গায় আছে, স্থির আছে, ঘুরছে কিন্তু এক জায়গায় আছে, গতি নেই, এরকম বোঝাতে অ্যাবাভ ব্যবহার করা হয়। কিন্তু ওভার মানে কি? ওভার মানে গতি থাকবে, উপর দিয়ে যাবে কিন্তু গতি থাকবে, উপরে আছে কিন্তু গতি আছে, এরকম বোঝাতে ওভার। কোনো কিছুর উপর দিয়ে যাচ্ছে অর্থাৎ গতি আছে, সেক্ষেত্রে ওভার বসবে। যেমন চোরটি দেয়ালের উপর দিয়ে লাফ দিয়ে গেল বা লাফ দিয়েছে, এরকম। যদি বলি দ্য থিফ হ্যাজ জাম্পড ওভার দ্য ওয়াল, বা এরকম বলি আমার মাথার উপর দিয়ে পাখিটা উড়ে গেল, দ্য বার্ড ফ্লিউ ওভার মাই হেড, সেক্ষেত্রে ওভার বসবে। এরপরে হচ্ছে বিসাইড। বিসাইড, বিসাইড মানে পাশে, কোনো কিছুর পাশে কোনো কিছু আছে, সেরকম বোঝাতে বিসাইড। যেমন আমাদের স্কুলের পাশে একটি খেলার মাঠ আছে, তো দেয়ার ইজ এ প্লেগ্রাউন্ড বিসাইড আওয়ার স্কুল, এরকম কোনো কিছুর পাশে আছে। কিন্তু বিসাইডস মানে হচ্ছে কি? বিসাইডস, বিসাইডস মানে এছাড়াও। বিসাইড মানে পাশে, আর বিসাইডস মানে এছাড়াও। তারপরে এই পাশে লিখতে পারি আপ। আপ মানে তো উপরে, আমরা জানি, আর ডাউন মানে হচ্ছে নিচে। আপ মানে উপরে চড়া, কোনো দিক বা গতি বোঝায় উপরের দিকে, সেরকম সেটাকে বলে আপ। আর নিচের দিকে হচ্ছে ডাউন। যদি বলি হি ক্লাইম্বস আপ দ্য হিল, সে পাহাড়ে চড়ে। আর যদি বলি হি ওয়েন্ট ডাউন দ্য হিল, সে নিচে নেমে এলো, পাহাড়ের নিচে নেমে এলো, হি ওয়েন্ট ডাউন দ্য হিল। তারপরে হচ্ছে ইনটু। ইনটু মানে হচ্ছে ইনটু মানে হচ্ছে প্রবেশের মুখে। ইনটু বলতে বোঝায় প্রবেশের মুখে, এরকম বোঝাতে ইনটু ব্যবহার করে। যদি বলি দ্যাট টিচার এন্টার ইনটু দ্য ক্লাসরুম, দ্য স্টুডেন্ট স্টুড আপ, এরকম। ইনটু
প্রবেশের মুখে। এবার এটা থ্রো, THROUGH, থ্রো। থ্রো মানে হচ্ছে একটা জায়গা থেকে আর একটা জায়গা পাস করা, সেক্ষেত্রে থ্রো বসে। যেমন যদি বলি while I am passing the railway I saw a big snake, যখন আমি রেলওয়েটা পাস করছিলাম তখন আমি একটা বড় সাপ দেখলাম। ওই যে while I am passing through a railway I saw a big snake। তারপরে হচ্ছে ইনটা হচ্ছে ভেতরে বোঝাতে ইন ব্যবহার করা হয়, ভেতরে, কোনো কিছুর ভেতরে, ভেতরে বোঝাতে। কিন্তু অ্যাট মানে হচ্ছে ভেতরের ভেতরে, ইন মানে হচ্ছে কোনো কিছুর ভেতরে, আর অ্যাট মানে হচ্ছে ভেতরের ভেতরে। যেমন যদি বলি হি লিভস ইন কলকাতা অ্যাট ইচ্ছাপুর, সে কলকাতায় বসবাস করে। কলকাতার কোথায়? ইচ্ছাপুরে, অ্যাট। এখানে লিখে দিই হি লিভস ইন কলকাতা, কলকাতায় বসবাস করে। কলকাতার কোথায়? ভেতরের ভেতরে, সেক্ষেত্রে অ্যাট বসবে। কলকাতায় অ্যাট ইচ্ছাপুরে বসবাস করে। অর্থাৎ বড় জায়গার ক্ষেত্রে, বড় শহরের ক্ষেত্রে ইন, তার মধ্যে ছোট জায়গায় সেক্ষেত্রে অ্যাট বসে। তো এবার প্রিপোজিশনের আমরা আলোচনা করব প্রত্যয় ভিত্তিক ব্যবহার। অর্থাৎ বাংলা বাক্যে যেমন একারোকার দিয়ে শব্দের সাথে শব্দকে জোড়া লাগানো হয়, কিন্তু ইংরেজি সেন্টেন্সে তো সেরকম কিছু নেই। ইংরেজি সেন্টেন্সে প্রিপোজিশন দিয়ে শব্দের সাথে শব্দ, ওয়ার্ডের সাথে ওয়ার্ডকে জোড়া লাগানো হয়। এবার কোন প্রিপোজিশনের কি অর্থ, প্রত্যয় ভিত্তিক অর্থ, সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রিপোজিশনের প্রত্যয় ভিত্তিক অর্থ। প্রথমে অপের অর্থ কি? র বা এর। অপ দিয়ে আমরা কি অর্থ বুঝি? প্রত্যয় ভিত্তিক অর্থ র বা এর। লিখি অপের অর্থ হচ্ছে র বা এর। ওই প্রথমেই তো বলছিলাম যে হি ইজ দা স্টুডেন্ট অফ কলকাতা ইউনিভার্সিটি, সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই যে অফ দ্বারা দুটো মূলত নাউনকে জোড়া লাগানো হয়েছে অফ দ্বারা। এর অর্থ কি? এটা যদি বাংলা অর্থ করি, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের, এই যে লয়ের ছাত্র, এই যে রয়ের অর্থ অফ। অর্থাৎ বাংলায় আমরা যে কথাটা প্রথমে লিখবো সেটা ইংরেজিতে পরে যাবে, মাঝখানে অফ দিয়ে জোড়া লাগবে। পরের শব্দ আগে আসবে, ইংরেজির পরের শব্দ বাংলার ক্ষেত্রে আগে আসবে, আর আগের শব্দটা পরে যাবে। এই যে অফ দিয়ে দুটো শব্দকে, মূলত দুটো নাউনকে এক্ষেত্রে জোড়া লাগানো হয়েছে। অপের অর্থ কি? র বা এর। তারপরে আমরা টু এর অর্থ দেখি। টু এর অর্থ হচ্ছে দিকে, প্রতি, কাছে, নিকটে। প্রত্যয় ভিত্তিক অর্থ, প্রত্যেকটার প্রত্যয় ভিত্তিক অর্থ জানতে হবে, না হলে লিখতে পারবেন না, কনফিউশন হয়ে যাবে। টু এর অর্থ কি? টু এর অর্থ হচ্ছে দিকে, প্রতি, কাছে, নিকটে। টু দিকে, প্রতি, কাছে, নিকটে, বা লিখতে পারি কে রে প্রতি। এর প্রত্যেকটা মিনিং কিন্তু হয় দিকে, প্রতি, কাছে, নিকটে, বা কে রে প্রতি। বা যদি বলি দা বয় গোস টু স্কুল, যদি বলি দা বয় গোস টু
স্কুল, স্কুল। তো এক্ষেত্রে এই যে টু, এই টু ব্যাটার প্রত্যেকটা ক্ষেত্রে একটা উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য আছে। এই এমন একটা প্রিপোজিশন যেটা নাকি ইংরেজি সেন্টেন্সের ম্যাক্সিমাম জায়গায় ইউজ হয়। টু এর একটা উদ্দেশ্য। এখানে দেখো দ্য বয় গোস টু স্কুল, এখানে লিখতে পারি টু গ্যাদার নলেজ, NOLEDGE, নলেজ। ছেলেটি স্কুলে যায় কি জন্য? টু গ্যাদার নলেজ। এই যে টু গ্যাদার, টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্বের বেস ফর্ম ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি করতে যায়? উদ্দেশ্য, টু গ্যাদার নলেজ। এই টু যেখানেই বসে তার একটা উদ্দেশ্য থাকে। সে স্কুলে যায়, কিন্তু টুয়ার্ড মানেও দিকে, টুয়ার্ড, টুয়ার্ডস মানেও কিন্তু দিকে। সেক্ষেত্রে দিকে বোঝালেও কিন্তু উদ্দেশ্য নেই। সে স্কুলে যাচ্ছে কি জন্য? পড়তে না, স্কুলের পাশে বন্ধুর সাথে দেখা করতে বা স্কুলের পাশে মাঠে বসে গল্প করার জন্য। সে স্কুলে যাচ্ছে পড়ার জন্য না, টুয়ার্ডস স্কুল। কিন্তু টু স্কুল যদি লিখি সেক্ষেত্রে একটা উদ্দেশ্য, সে পড়ার উদ্দেশ্যে স্কুলে যাচ্ছে। এই টুর উদ্দেশ্য থাকে, ম্যাক্সিমাম জায়গাতেই এর একটা উদ্দেশ্য কাজ করে। টু প্লাস ভার্বের বেস ফর্ম যেখানে বসবে তার একটা উদ্দেশ্য থাকবে। ইনফিনিটিভ যেখানে বাক্যে বসে তার একটা উদ্দেশ্য বা প্রতি বোঝালে ইনফিনিটিভ বসে। তো টু মূলত এরকম দিকে, প্রতি, কাছে, নিকটে বা কে রে প্রতি। যদি বলি তারপরে টু গেল, অফ গেল, তারপরে হচ্ছে তোমার টুয়ার্ডস গেল, তারপর হচ্ছে ফ্রম। ফ্রম মানে হচ্ছে থেকে, ফ্রম মানে হচ্ছে থেকে, ফ্রম মানে হচ্ছে থেকে, ফ্রম মানে থেকে। যেমন যদি বলি যে ডেভিড কামস ফ্রম ম্যানচেস্টার, ডেভিড ম্যানচেস্টার থেকে এসেছে, কাম ফ্রম ম্যানচেস্টার। তারপরে যদি ইন আর অ্যাট, ইন অ্যাট একসাথে, এ অন্তস্থ তে, এর মানে হচ্ছে প্রত্যয় ভিত্তিক, মানে ইন অ্যাট এর প্রত্যয় ভিত্তিক মানে হচ্ছে এ অন্তস্থ তে। যদি বলি হি লিভস ইন কলকাতা, সে কলকাতায় বসবাস করে। যদি বলি হি লিভস অ্যাট প্রীতিনগর বা আই লিভ অ্যাট প্রীতিনগর, আমি প্রীতিনগরে বসবাস করি। একটু লিখি না হলে মুশকিল। হি লিভস ইন, যদি বলি হি লিভস ইন কলকাতা, হি লিভস ইন কলকাতা মানে কলকাতায়, কলকাতায়। এই যে অন্তস্থ, এই যে অন্তস্থ অ, হি লিভস ইন কলকাতা, এই যে ইনের জন্য অন্তস্থ এসছে, অর্থাৎ অন্তস্থ এসেছে। এই ইন বা অ্যাটের অর্থ প্রত্যয় ভিত্তিক অর্থ হচ্ছে এ অন্তস্থ তে, এ অন্তস্থ তে। যদি বলি আই লিভ অ্যাট প্রীতিনগর, তাহলে সেক্ষেত্রে প্রীতিনগরে আমি বসবাস করি। আই লিভ অ্যাট প্রীতিনগর, আমি প্রীতিনগরে বসবাস করি। প্রীতিনগরে, রে, এই রে এর জন্য রে মানে এ প্রত্যয় ক্যারি করে। ইন বা অ্যাট সমান সমান এ অন্তস্থ তে, এই যে এ প্রত্যয় ক্যারি করে। আই লিভ অ্যাট প্রীতিনগর, আমি প্রীতিনগরে বসবাস করি। তো এরকম। তারপরে যদি বলি
there is a lot of fish in the river. There is a lot of fish in the river. সেক্ষেত্রে there is a lot of fish in the river. এই যে in এই যে ইনের অর্থ কি? নদীতে। there is a lot of fish in the river, মানে ইন মানে হচ্ছে নদীতে বোঝায়। নদীতে অনেক মাছ আছে। নদীতে there is a lot of fish in the river. এই যে তে ইন অ্যাট এর অর্থ কি? এ অন্তস্থ তে প্রত্যয় ভিত্তিক অর্থ। ইন মানে কি? এক্ষেত্রে তে প্রত্যয় ক্যারি করে। ইন মানে এখানে তে প্রত্যয় ক্যারি করে। তারপরে হচ্ছে গেল মোটামুটি প্রত্যয় ভিত্তিক মিনিং। এবার যদি বলি বাই দ্বারা কি? বাই দ্বারা বা দিয়া, উইথ মানে দ্বারা। বাই মানুষ দ্বারা যদি কাজ করা বোঝায় সেক্ষেত্রে বাই বসে। আর উইথ হচ্ছে বস্তু দ্বারা কাজ। মানুষ দ্বারা কাজ করা বোঝালে মানুষ দ্বারা, সব তো লেখা সম্ভব না, মানুষ দ্বারা। আর উইথ মানে বস্তু দ্বারা। বস্তুর দ্বারা যদি কোনো কাজ করা বোঝায় সেক্ষেত্রে উইথ বসে। বস্তু দ্বারা কাজ করা বোঝালে সেক্ষেত্রে উইথ বসে। কিন্তু কারোর সাথে কেউ গেলে পরে সেক্ষেত্রে উইথ বসে। কারোর সাথে, বাবার সাথে বা মার সাথে মেলায় যাচ্ছে, যেমন লিপি হ্যাজ বিন টু এ ফেয়ার উইথ হার মাদার বা ফাদার, এরকম কারোর সাথে কেউ গেলে সেক্ষেত্রে উইথ। কিন্তু যদি মানুষ দ্বারা কাজ করা বোঝায় সেক্ষেত্রে বাই, আর যদি বস্তু দ্বারা কাজ করা বোঝায় তো সেক্ষেত্রে উইথ। কিন্তু কারোর সাথে কেউ গেলে পরে সেক্ষেত্রে উইথ বসবে। যেমন এই যে বললাম, লিপি হ্যাজ বিন টু এ ফেয়ার উইথ হার মাদার। লিপি তার মার সাথে মেলায় গিয়েছে। তারপরে যানবাহনে চড়া কোথায় বাই বসে আর কোথায় ওয়ান বসে? ওয়ান বসে। ওয়ান সমান কোনো কিছুর উপরে চড়লে পরে সেক্ষেত্রে ওয়ান বসে। যেমন সাইকেলের উপরে চড়া, বাইকের উপরে চড়া, রিক্সার উপরে চড়া, সেক্ষেত্রে ওয়ান বসে। বা ঘোড়ায় চড়া হোক, গাধার পিঠে চড়া হোক, যাই হোক, সেক্ষেত্রে ওয়ান বসে। কোনো কিছুর উপরে চড়ার ক্ষেত্রে ওয়ান বসে। আর বাই কোনো কিছুর ভিতরে চড়ার ক্ষেত্রে বাই বসে। যেমন বাই ট্রেন, বাই বাস, কোনো কিছুর ভেতরে বসার ক্ষেত্রে বাই বসে। তো বাই আর ওয়ান নিয়ে হলো কোনো কিছুর ভিতরে বসার ক্ষেত্রে বাই বসে। বাই ট্রেন, বাই বাস, এইরকম। এইবার একটুখানি সিন্স নিয়ে, সিন্স SINCE, সিন্স, আর এখানে টিল বা আনটিল, এই দুটো নিয়ে একটু কথা বলি। অতীতকালের কোন একটা নির্দিষ্ট সময়, পয়েন্ট অফ টাইম, অতীতকালের কোন নির্দিষ্ট সময় থেকে শুরু করে অতীতকালেই শেষ হয়ে গেছে বা অতীতকালে পর্যন্ত হয়েছে। কোন একটা অতীতকালে কোন একটা সময় থেকে অতীতকালে কোন একটা সময় পর্যন্ত হয়েছে বা বর্তমান সময় পর্যন্ত যদি হয়, এটা বর্তমান ধরো, এই বা অতীতকাল এই অবধি, এখান থেকে অতীত, এটা অতীত। ফিউচার এটা হচ্ছে না পাস্ট অতীতকালে কোনো সময় থেকে শুরু হয়ে অতীতকালে কোনো সময় পর্যন্ত বা বর্তমান পর্যন্ত যদি এরকম দুটো সময় বোঝায় তো সেক্ষেত্রে সিন্স বসে। আর যদি ভবিষ্যতের কোনো একটা সময় পর্যন্ত বোঝায় সেক্ষেত্রে টিল বা আনটিল বসে। যেমন যদি বলি I have been teaching here since 2023, আমি 2023 সাল থেকে এখানে পড়াচ্ছি। I have been teaching here since
2023 বা টিল বা আনটিলের ক্ষেত্রে যদি বলি আই উইল বি বিজি আনটিল 5:30 PM টুডে, আই উইল বি বিজি আনটিল 5:30 PM টুডে। এরকম টিল বা আনটিল বোঝায় ভবিষ্যতের কোনো সময় পর্যন্ত বোঝাতে, সেক্ষেত্রে টিল বা আনটিল ব্যবহার করা। আর সিন্স কি অতীতকালের কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত বোঝাতে, অতীতের কোনো নির্দিষ্ট সময় থেকে অতীতের কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত বা বর্তমান পর্যন্ত বোঝায় সিন্স। ক্লিয়ার? তারপরে হচ্ছে একটু সময়, টাইম, টাইম আর প্লেস, এগুলোর ক্ষেত্রে কি বসে, টাইমের ক্ষেত্রে কি বসে। টাইমের ক্ষেত্রে শতাব্দী থেকে সপ্তাহ পর্যন্ত, শতাব্দী থেকে সপ্তাহ পর্যন্ত সময়ের আগে ইন বসে। যেমন ইন 1947, ইন মে, ইন এপ্রিল, মাসের আগে, মানে যে কোনো মাসের আগে ইন বসে। ইন লাস্ট উইক, শতাব্দী থেকে সপ্তাহ পর্যন্ত, সেক্ষেত্রে ইন বসে। শতাব্দী ইন 1947 বললাম, ইন লাস্ট উইক। সপ্তাহের যে কোনো বারের আগে কি বসে, অন বসে। এবার সপ্তাহের নিচে, যদি সপ্তাহ পর্যন্ত, শতাব্দী থেকে সপ্তাহ পর্যন্ত ইন, সপ্তাহের নিচে অন, সপ্তাহের নিচে যে কোনো বারের আগে অন বসবে, অন মন্ডে, অন সানডে, অন টুয়েসডে অন বসবে। এবার সপ্তাহের নিচে আমাদের কি বসে সেটা দেখুন। দিনের নিচে যেমন প্রথমে অ্যাট, তারপরে ইন, তারপরে অ্যাট, তারপরে ইন, এরকম 7টা, 1 2 3 4 5 6 7। এখানে যদি লিখে আমি ভোর, এখানে লিখবো সকাল, এখানে লিখবো দুপুর। প্রথমে ভোর, তারপরে সকাল, তারপরে দুপুর, তারপরে বিকেল, তারপরে হচ্ছে গোধূলি, তারপরে লিখবো হচ্ছে সন্ধ্যা, সন্ধ্যা, তারপরে লিখবো হচ্ছে রাত, তারপরে রাত। তো ভোর মানে কি, ভোর হচ্ছে ডন, DAWN ডন, তারপরে সকাল হচ্ছে মন, MORN মন, তারপরে হচ্ছে দুপুর মানে হচ্ছে নুন, তারপর হচ্ছে নুন, তারপর হচ্ছে বিকেল মানে আফটারনুন, তারপর হচ্ছে গোধূলি মানে ডাস্ক, DASK ডাস্ক, তারপরে হচ্ছে সন্ধ্যা, ইভিনিং, তারপরে হচ্ছে রাত, নাইট, NIGHT নাইট। তো মূলত ডনের আগে অ্যাড বসে, এরকম 7টা। এগুলো মোটামুটি প্রথমটা মনে রাখলেই পরপর সাজাতে হবে, অ্যাড ইন, এরকম। তো দিনের ক্ষুদ্র সময়ের ক্ষেত্রে অ্যাড বসে, অ্যাট পয়েন্ট অফ টাইম, ক্ষুদ্র সময়। আর পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে ইন, পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইম, দিনের ক্ষুদ্র সময়। ভোরবেলাটা আমরা ভোর 5টা, আবার ভোর 5টাকে সকালও বলি, সকাল 5টা। কিন্তু বেলা 11টার সময় তখন আমরা আর বলি না যে ভোর, তখন বলি সকাল। তো দিনের ক্ষুদ্র সময় অ্যাট, মূলত এই প্রথমটা মনে রাখতে হবে, অ্যাট ইন, এরকম 7টা হবে, ভোরবেলার আগে ডন, এভাবে করে আমাকে মুখস্থ রাখতে হবে। যাই হোক, তো ঘড়ির সময়ের ক্ষেত্রে আমরা সাধারণত অ্যাট বসাই, অ্যাট 5 PM, অ্যাট 5 AM, এরকম অ্যাট বসাই। ঘড়ির সময়ের ক্ষেত্রে আমরা অ্যাট বসাই। তো মূলত আর একটু আছে প্লেস। গ্রহের আগে আমরা সাধারণত অন বসাই, আর বড় দেশের ক্ষেত্রে আমরা মহাদেশ থেকে বড় শহর, সেক্ষেত্রে ইন বসাই। তুলনামূলকভাবে ছোট শহরের ক্ষেত্রে আমরা অ্যাড বসাই। এই ছিল মূলত আজকের আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি।